বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, কথা বলতে কই না না ও ওগর আজকে তাল উঠছে। এই যে শুনো কি তাহলে কি কর বাঁচিতে আপনার কষ্ট রাতি ভাই একটা কাম কাজ কর বসা দেখ এটা কেমবি চাষি গো দিশারা গান কর লাগবো মনোযোগ দিয়া। না ও গান টান আছে ভাল লাগতেছে না। না 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 আসলটা মজা লাগবো বুঝছো কি গান কম গো। এই যে দেখলাম আমার কিবা দাম আছে। মোটামুটি ভালোই দাম আছে তো। এই যে মাস্টার খালি খাওয়া তাহলে তাও না জানি দুই সাইড বিএমপি দেন জানি সাসারা বই দিছে। কি খায় আমার জীবন দেশের হতাশায় এক পোয়া কমেছে এক শের এক পোয়া রয়েছে এক শের এক পোয়া রয়েছে। মাঝি কর্ণধর দেখছে কেরা কেরা গো বাড়ি আছো মাঝি কর্ণধর? তা তোমরা কেমন আছো? আরে আমাকে চিনতে পারছো না? চিনছি তো। বলো তো আমি কে? আপনি এই যে সাদাগর না? না ওই যে সাদাগর পূজারীর নগরের সদাগর। ওহ নাম জানি না। তার নাম ঘর। বেঁচে থাকো মাঝি কর্ণধর। মাঝি কর্ণধর বলো এ তোমার কি হয়? আমার নানা। তোমার নানা যে আমার পা ছুঁয়ে প্রণাম করলো আর তুমি যে তোমার নানার গা ছুঁয়ে প্রণাম করলে। সদাগর মশাই বলো জিনিসের দাম বাইরে গেছে গা। নানা বেশি দিয়ে আসছে বলতে না আমি দুইজনে মিলিয়ে দিয়ে দিলাম। বাহ বাবা তোমার তো অনেক বুদ্ধি। বুদ্ধি বালা আছে খালি বিছনায় মুতি। কি করো বিছনায়? কি করো? মুতি মতো। তাহলে তুমি কি বিবাহ করেছো? আমি করিনি, নানা করছে। তাহলে তুমি মতো যে তোমার বিছনা কে ধয়? ই নামনা করে নামরা কামলা টামলা রাইখা দিবা নামনা এলাকায় থাকি এই পরিষ্কার করব। শোনো মাঝি কর্ণধর আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তোমরা কি পারবে আমার বিপদ থেকে রক্ষা করতে? সদাগর মশাই বলো। আমরা হচ্ছে মাঝের জাত। সারাটি জীবন আমরা শুধু নৌকা বেয়ে যাব,
আপনাদের মতো বড় লোক যারা আছে যত বিপদেই পড়ুক আমরা তার সেবা যত্ন করব। অমন কথা বলতে নেই, কেন? মানুষ বলতে সব সমান। হ্যাঁ। শোনো মাঝি কর্ণধর, বলুন। আমি তোমার কাছে এসেছি। আমার 14 ডিঙ্গা মধুকর দ্বার করে ওই কালিদাস সাগরে ডুবিয়ে রেখেছি। সেই কালিদাস সাগর থেকে আমার ডিঙ্গা জলের উপর বসাতে হবে, সুন্দরভাবে মেরামত করে দিতে হবে, গাব গাহিনী দিতে হবে, আমার ডিঙ্গা সাজর করে দিতে হবে। সদাগর মশাই, বলো। আপনি যেমনি ভাবে বলবেন, আপনার অন্ন খেয়ে বেঁচে আছি আর আপনার কথা কি না বলতে পারি? মাঝি কর্ণধর, বলুন আপনি কিভাবে আপনার ডিঙ্গা সাজাতে হবে? ডিঙ্গা সাজানোর আগে যাবে তোমরা কালিদাস সাগরে জল পরিমাপ করতে। ওই কালিদাস সাগরের জল যদি থাকে 11 তালা, আমার ডিঙ্গা হবে 12 তালা। আর জল যদি থাকে 12 তালা, আমার ডিঙ্গা হবে 13 তালা। সদাগর মশাই, বলো। ঠিক তেমনি ভাবে আপনার সুন্দর করে নৌকাটি সাজিয়ে দেব। মাঝি কর্ণধর, বলুন। তোমাদের আমি উপযুক্ত এনাম দিব, তোমরা সুন্দরভাবে আমার ডিঙ্গা সাজাও। ঠিক আছে। নাতি ভাই না না, কাজ জনে না পাইয়া হ্যাঁ আরম্ভ করো। ঠিক আছে। মাঝি ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর আসি পারে। মাঝি ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর জয় পুত্র লইয়া চলো বাইরা মাঝিকে, আমরা মাঝি যাই দুজন নৌকা বাইতে বাই, মাঝি নৌকা বাইতে বাইতে। জয় পুত্র লইয়া চলো বাইরা মাঝিকে, আমরা মাঝি যাই দুজন নৌকা বাইতে বাই, মাঝি ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর আসি পারে। মাঝি ডিঙ্গা সাজাও গো। মাঝি কর্ণধর, সদাগর মশাই, দেখো না আগে আগে যাই কেমন করে। যাবেই। ডিঙ্গা সাজিয়েছো? হ্যাঁ, গাব গাহিনী দিয়েছি, ডিঙ্গা সাজিয়েছি, সুন্দর করেছো। ওপরে ভাতি টানিয়েছি, নিচে কার্পেট বিছিয়েছি। মাঝি কর্ণধর, বলুন। অনেক পরিশ্রম হয়েছে তোমার। হ্যাঁ, পরিশ্রম তো হবেই। শোনো মাঝি কর্ণধর, হ্যাঁ। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে তোমাদের দুইজনকে সঙ্গে করে আমি যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। তোমরা কি যাবে আমার সঙ্গে? অবশ্যই সদাগর মশাই। বলো। আমি পূর্বেই বলেছি আপনার যত বিপদই আসুক, যত বাধাই আসুক, আমরা ছায়ের মতো লেগে থাকবো। জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, তাই তো আর বিলম্ব নয়, তোমরা আমার সাথে চলে এসো, আমরা যে বাণিজ্যে যাব। আসো মাঝি কর্ণধর। সনেকা, সনেকা, স্বামী, কোথায় তুমি? এই তো আমি এখানে। সনেকা, আমাকে কেন স্মরণ করে? আমি তোমাকে কেন স্মরণ করেছি জানতে চাও? আমার 6টি মানিক কোথায়? ওই তো মানিক আছে। মানিক, দেখো তোমার সন্তানকে। সনেকা, আমার 6টি সন্তান নিয়ে আমি যাব দূরদেশে বাণিজ্য করতে। তুমি তোমার সন্তানকে নিজ হাতে সজ্জিত করে দাও আমার হাতে তুলে। আমার যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। মানিক, এসো মানিক। ওরে মানিক, তোমার বাবা তোমাকে ডাকছে। মানিক, শোনো, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমাকে কেন সাজিয়েছে জানো? না পিতা। তোমাকে নিয়ে তোমার ভাই সহ আমরা যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। মানিক, কি বলছেন পিতা? হ্যাঁ মানিক, পিতা, আমার
না গেলে হবে পিতা? তা কি করে হয় মানিক? তুমি যে সদাগর বংশে জন্মগ্রহণ করেছ, তোমাদের বাণিজ্যিক কাজ যে একমাত্র কাম্য, তাই তো বাণিজ্য শিক্ষায় শিক্ষিত হবে। আমি যাব তোমাদেরকে নিয়ে বাণিজ্য করতে। পিতা, বলো। আমার মন যে যাচ্ছে না পিতা। ওরে মানিক, অমন কথা বলতে নেই। তুমি তোমার আম্মি জানের কাছ থেকে বিদায় নিয়ে আসো মানিক, বিদায় নিয়ে আসো। মাগো, মানে তুমি বলে দাও না, আমার মানিক না গেলে হবে না? না বাপি, তোমার যে যেতেই হবে, না গেলে যে তোমার বাবার বাণিজ্য হবে না। বাবা, মাগো, মানে তাহলে আমাকে আশীর্বাদকে বিদায় দাও মা। বিদায় নাও। এটা সিগারেট করেন, এটা সিগারেট করেন। আই গো বিদায় দাও, বিদায় দাও আমার মা গো, বিদায় দিয়েছেন মা? হ্যাঁ মানে তোমাকে আমি হাসি মুখে বিদায় দিয়েছি। সনেকা মাগো, তুমি তোমার মানিককে বিদায় দিয়েছো? হ্যাঁ স্বামী। তোমার মাকে তুমি প্রণাম করো মানিক। গ্রামবাসী
আমার মাকে যে রেখে যাচ্ছি, কার কাছে যে রেখে যায় না। তোমরা শোনো, নগরবাসী ভাই আমার মাই যেন কাঁদে না, দেখো ভাই। হরিগো আমার মাইকে মা বলিবে, আমার মাইকে মা বলিবে, হাইরে এমন বান্ধব কে নাই আমার মাই যেন কাঁদে মায়ের পায়ে সন্তানের ব্যস্ত, হাইরে মায়ের পায়ে সন্তানের ব্যস্ত, হাইরে ও কালে জায়গা নাই আমার ভাই যেন কাঁদে না, দেখো যাবার বেলায় যদি তুমি কাঁদো তাহলে তোমার মা তো কাঁদবে। কাঁদতে হয় না মানিক, হাসি মুখে বিদায় দিয়েছে, তুমি ডিঙ্গার মাঝে বসে যাও। বসে পড়ো বাবা, বসে পড়ো। অনেকা আমি হাই রে শালা পোলা হান রে, এবার আমাদেরকে হাসি মুখে মায়ের বিদায় তুই করে কি দাও। যাবার মন চায়? ঠিক আছে স্বামী। কয়টা নিছ? বেঁচে থাকো বিদায় সোনিকা, বিদায় স্বামী, বিদায়। বিদায় স্বামী, বিদায়। ওই তুই কাঁদস কা? কাঁদছো কেন? কান্দি না তো, তাহলে জিগির করলাম। জিকির করবা তুমি? জিগির না এইভাবে তুমি জিকির করো? হ্যাঁ, শোনো মাঝি কর্ণধর, এটা ডিজিটাল জিগির। মাঝি কর্ণধর বলো। জিকির করো আর ফিকির করো, ভগবানের নাম স্মরণ করে। আহ দেখে শাসি কে আসবে? ওই যে বেটি যেতে গেল গা। এই মাঝি কর্ণধর, হ্যাঁ? ও হচ্ছে সদাগণ্যি, উনি যাবে না। ও যাবো না? আসো। ও বইটা তেলানের বউ, তুমি এবার বুঝতে পেরেছো? তাহলে আমার কাছে তার বউ তো খুব একটা সরস না। মাঝি কর্ণধর, হ্যাঁ, ভগবান যার ভাগ্যে যা লিখেছে। আমি আরো মনে করলাম যে সদাগর বউ না জানি কত রূপসী, আঙ্গর সে তো খুব একটা সরস না। তুমি তো বিয়েই করো নাই। না করছে হেডের কথা বললাম। যাই হোক, ভগবানের নাম স্মরণ করে। সদাগর মশাই বলো কি বলবে? আমরা অনেক দূর রওনা দিব, তাই না? হ্যাঁ, আপনি যদি অবৈ দিতেন তাহলে একটি কথা জিজ্ঞেস। বাণিজ্যে যাওয়ার পথে তুমি আমার কাছে এমন কি বলবে আমি তোমাকে অভয় দান করছি? তুমি প্রথমত হচ্ছে সবাইকে আপনি বাণিজ্যে নিয়ে যাচ্ছেন,
এই যে আপনার এই ছেলেকে কেন এই পাশে রেখেছেন? একে বিয়ে করান না? শোনো মাঝি কর্ণধর, ও কি রাগ করেছে? কেন করেছে? শোনো বলছি তো, জোর যার মূল্যক তার। হ্যাঁ, তারা এই তো বড় অনুষ্ঠান আয়োজন করেছে, তাকে আমি বলতে পারি এখান থেকে তুমি দুপায়ে নেমে যাও। ঠিক আছে সদাগর মশাই, বলো। আপনি কয়টি সন্তান নিয়ে যাচ্ছেন বাণিজ্যে? 6টি সন্তান নিয়ে যাচ্ছি। আপনি ভুল করেছেন, এখানে সন্তান হচ্ছে 7.5টা। শোনো মাঝি কর্ণধর, বিশ্বাস না তা দেখছো আমি বাণিজ্যে যাচ্ছি বলে সে আমার আদরের বন্ধু, সে এসেছে আমাকে বিদায় দিতে। তাহলে আমরা এখন কি করতে পারি? ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও কালিদাস সাগরে। মাঝি কর্ণধর গুনগুন সুরে একটি গান গাইতে গাইতে আমার ডিঙ্গা ছেড়ে দিবে। আমি ডিঙ্গার মাঝে আমার 6 মানিক নিয়ে বসে যাচ্ছি।